নমস্কার বন্ধুরা, আজ আমি জানাবো রামকৃষ্ণ নামের প্রকৃত অর্থ। শব্দের বা নামের সঙ্গে অর্থের নিত্য সম্বন্ধ। অর্থ দুই প্রকার, শব্দার্থ ও মর্মার্থ। রামকৃষ্ণ নামের শব্দার্থ রামকৃষ্ণ রূপ দেহধারী মানুষ বিশেষ। ইনি ক্ষুদিরাম ও চন্দ্রমণির পুত্র, দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী ইত্যাদি। আর রামকৃষ্ণ শব্দের মর্মার্থ তিনি সচ্চিদানন্দ, স্বতন্ত্র ঈশ্বর, অবতার বরিষ্ঠ। নাম জপকালে অর্থের বোধ হলে নামের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি হয় এবং ভেতরে আনন্দও হয়। কাশীর এক খ্যাতনামা পণ্ডিত সন্ন্যাসী স্বামী ভাগবতানন্দ গিরি শ্রীরামকৃষ্ণ শতাব্দী উপলক্ষে রামকৃষ্ণ নামের গূঢ়ার্থ উল্লেখ করেন। এই রামকৃষ্ণ নাম সাধারণ দৃষ্টিতে শুনিতে ছোট বলিয়া মনে হয়, কিন্তু বিচার দৃষ্টি দ্বারা দেখিলে ইহাতে বড়ই রহস্য ভরা রইয়াছে দেখা যায়। যথা রমন্তে যোগিনস্মিন্নিতি রাম কর্ষতে ভক্তানাং দুঃখং পাপং মানবেতি কৃষ্ণ। অর্থাৎ যোগীজন যাহাতে রমণ করেন তিনিই রাম, এবং যিনি ভক্তগণের দুঃখ বা পাপ আকর্ষণ করিয়া নষ্ট করিয়া দেন অথবা স্বীয় ভক্তগণের মন নিজের দিকে আকৃষ্ট করিয়া স্বীয় ভক্তিতে তল্লীন করিয়া দেন তিনিই কৃষ্ণ। শ্রীরাম ও শ্রীকৃষ্ণ ভূভার দূর করিবার জন্য তৎযুগে অবতীর্ণ হইয়াছেন। তাহাদের উভয়েরই একত্র সমাবেশ ইদানীং রামকৃষ্ণ নাম হইয়াছে। লেখাটি লিখেছেন স্বামী চেতনানন্দ। প্রণাম ঠাকুর, শুভ জন্মদিন ঠাকুর, সকলের মঙ্গল করো, ভালো থেকো। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 11টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।